দেশের মোবাইল খাতে আরেকটা বড় দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে 2G নেটওয়ার্ক। জিনিসটা একটু বুঝিয়ে বলি। এই যে বাটন ফোনগুলো আমরা ইউজ করি, আপনারা অনেকেই করেন, হয়তো স্মার্টফোনের পাশাপাশি কারো কারো একটা বাটন ফোনও আছে। বাটন টিপে টিপে যেটা আমাদের চালাইতে হয়, গ্রামে গঞ্জে, হাটে মাঠে ঘাটে দেখবেন যে সবার হাতে একটা করে অন্তত বাটন ফোন আছে। এই ফোনগুলো 2029 সালের পরে আর কাজ করবে না এবং সরকার সেদিকে এগোচ্ছে আর কি। আমাদের দেশে এই মুহূর্তে প্রায় 5 কোটি মানুষ এই বাটন ফোন ব্যবহার করেন এবং সব ভ্যানিশ হয়ে যাবে রাতারাতি। কেউ আর বাটন ফোনের মধ্যে সিম কার্ড ঢুকাইলে নেটওয়ার্কই পাবে না। এই জিনিসটাকে কেউ কেউ অনেক বেশি অ্যাগ্রেসিভ বলতেছেন যে এত দ্রুত এইভাবে রাতারাতি বাটন ফোনটা নিশ্চিহ্ন করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। এখন সরকারের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে, কেন তারা এই কাজগুলো করবে? প্রথমত ডেটার ইউসেজ বাড়াতে চাচ্ছে। বাটন ফোনে তো ডেটা ব্যবহার করা যায় না আর কি। 4G যে বাটন ফোনগুলো আছে বিশেষ, সেগুলোতে আবার ব্যবহার করা যায়। যেমন ধরেন ভিম্যাক্সের এই 4G বাটন ফোনটা, এইটা একটা বাটন ফোন হলেও এর মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে, এইটা আবার কাজ করবে। এটা বাটন ফোন হলেও 4G নেটওয়ার্ক যেহেতু সাপোর্ট করে, এটা আবার বন্ধ হবে না। কিন্তু নর্মাল যে বাটন ফোনগুলা, যেমন ধরেন এই যে আমার হাতে একটা বাটন ফোন আছে, এই বাটন ফোনগুলো 2G নেটওয়ার্কে চলে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর কি চাচ্ছে সরকার? যে তরঙ্গটা বরাদ্দ করা হয় মোবাইল ফোনের জন্য, সেই তরঙ্গটা যেন ঠিকঠাক মতো ব্যবহার করা হয় আর কি। সব স্মার্টফোনের মধ্যে ঢুকাইতে চায় আসলে সরকার, এবং বেশি বেশি করে স্মার্টফোন গ্রাহক বাড়ুক, সেইটা সরকার চাচ্ছে। এই খাত থেকে সরকার অনেক বেশি ট্যাক্স পাবে এবং যখনই আপনি একটা স্মার্টফোন কিনবেন, আপনি ইন্টারনেট ব্যবহার করবেন, আপনি ব্যাংকিং আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, MFS আপনি আরও সহজে ইউজ করতে পারবেন। এনিওয়ে, আমার কাছে মনে হয় যে এখনও সেই সময় আসেনি বাংলাদেশে যে বাটন ফোনটা এখনই বন্ধ করে দিতে হবে। 29 সাল টু আর্লি, এটা আমার অবজারভেশন। এইটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হবে, কারণ স্মার্টফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, একজন যে বাটন ফোনটা বাদ দিয়ে সে একটা স্মার্টফোন কিনবে, সেই অ্যাবিলিটি কিন্তু আমাদের মানুষের এখন নাই। 2029 সালে তো আমার মনে হয় ফোনের দাম শুরুই হবে 30,000 টাকা থেকে। সো এইটা করার আগে আমার মনে হয় আরও ভাবা দরকার, মার্কেটটা স্টাডি করা দরকার, পোটেনশিয়াল অ্যানালাইসিস করা দরকার, তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। সবচাইতে বড় ভুক্তভোগী হব কিন্তু আমরাই, মানে মোবাইল ফোন কোম্পানি বা সরকারের কিছুই যায় আসবে না। এনিওয়ে, যারা বাটন ফোন কিনবেন, আমার মনে হয় ভিম্যাক্সের মতো এইরকম বাটন ফোন এখনই আপনারা কিনতে পারেন। এটা হচ্ছে গিয়ার পিকারে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, অ্যান্ড্রয়েড একটা বাটন ফোন। আর এই মুহূর্তে যে QR কোডটা আছে, সেটা স্ক্যান করলে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলি জানতে পারবেন। এটা কিন্তু বর্তমানের স্মার্টফোনের চাইতে প্রায় 3 ভাগের 1 ভাগ দামে পাওয়া যাচ্ছে। সো সাধারণ বাটন ফোন কেনার আগে একটু সাবধান।